হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা আলোচনা করব এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট, মানে 21শে সেপ্টেম্বর যে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট আছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো যে আমি প্রতি সপ্তাহে যে কর্মসংস্থান নতুন আপডেট বার হয় এই চ্যানেলে তোমাদের আমি আপডেট দিয়ে দিই। তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি মনে হয় যে ভিডিওটি তোমাদের উপকার হচ্ছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো তাহলে দেখে নিই এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কী আছে। দেখো, প্রথম পাতাতে দেখো, রেলে 8113টি স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড ও টাইপিস্ট নেওয়া হবে। দেখো, মোটামুটি প্রায় রেলে কয়েক সপ্তাহের মধ্যে প্রচুর ভ্যাকেন্সি বার হচ্ছে। দেখো, 8113টি স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড ও টাইপিস্ট নেওয়া হবে। যোগ্যতা কি? যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন, মানে বিএ পাস থাকতে হবে। দরখাস্ত নেওয়া শুরু চলবে 13ই অক্টোবর পর্যন্ত, মানে 13 অক্টোবরের 13 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। কোন পদের জন্য কটি শূন্যপদ, আমি তোমাদের ডিটেলসটা বলে দিচ্ছি। তাহলে দেখো, যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন, মানে বিএ পাস করতে হবে, কমপ্লিট হতে হবে। আর এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা হবে। আর আমাদের যারা বাংলাভাষী ছেলেমেয়েরা আছো, বিশেষ করে আমাদের রাজ্যে যেসব ছেলেমেয়েরা আছো, তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, অবশ্যই ফর্মটা ফিল আপ করে নিও, কারণ পরীক্ষা বাংলাতে হবে। তোমাদের মেধার ভিত্তিতেই নিয়োগ হবে, কোনো টাকা পয়সা কাগজ দিতে হবে না, কারো সুপারিশ লাগবে না, তোমার নিজের মেধার ভিত্তিতেই নিয়োগটা হবে। আর লাস্ট ডেট দেখে নাও, 13ই অক্টোবর। দেখো, ডিটেলসটা বলে দিই। দেখো, তোমরা জানো রেলে মোটামুটি 21টি ডিভিশন আছে। এই 21টি ডিভিশনের মধ্যে একটি ডিভিশন কলকাতা, একটি ডিভিশন আছে মালদা, শিলিগুড়ি, এইভাবে নিয়ে 21টি ডিভিশন আছে মোটামুটি প্রায়। দেখো, কোন পদের জন্য শূন্যপদ আছে আমি দেখি তোমাদের বলে দিচ্ছি। যেমন স্টেশন মাস্টার, প্রথমে দেখো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যে কোনো শাখায় যে গ্র্যাজুয়েট মানে বিএ পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। B2, বেসিক পে 35,400 টাকা থেকে শুরু হবে। শূন্যপদ আছে এই চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লাস সুপারভাইজার, শূন্যপদ আছে 1736টি। তারপরে ভ্যাকেন্সি দেখো, স্টেশন মাস্টার, গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাসরা আবেদন পাস করে থাকলে আবেদন করা যাবে। বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। A2, বেসিক পে 35,400 টাকা, শূন্যপদ 994টি। তারপরে হলো গুডস ট্রেন ম্যানেজার, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে। বয়স হতে হবে সেম 18 থেকে 36 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। A2, বেসিক পে হবে 29,200 টাকা থেকে, শূন্যপদ 3,144টি। তারপর ক্যাটাগরি নাম্বার 4, জুনিয়র অ্যাকাউন্টেন্টস কাম টাইপিস্ট, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটারে ইংরেজি টাইপিস্ট দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে দেখো 18 থেকে 36 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। C2, বেসিক পে 29,200 টাকা থেকে, শূন্যপদ 1,507টি। তারপর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, গ্র্যাজুয়েশন যোগ্যতা, বয়স 18 থেকে 36, দৃষ্টিশক্তি C2, বেসিক পে 29,200, শূন্যপদ আছে 732টি। এইভাবে মোটামুটি অনেকগুলো ভ্যাকেন্সি আছে। তারপর আমি তোমাদের দেখো, প্রার্থী বাছাই কীভাবে দাও। সব রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে অনলাইনে CBT টেস্ট নেওয়া হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট আগামী বছরের প্রথম দিকে, মানে 2025-এর প্রথম দিকে পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয় জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরে 40টি, জেনারেল
ইন্টেলিজেন্ট ও রিজনিং 30 নম্বরে 30টি, অঙ্ক 30 নম্বরে 30 নম্বরে 30টি। সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে, 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40%, ওবিসিরা 30%, তপশিলি জাতি প্রার্থীরা 30%, তপশিলি উপজাতি প্রার্থীরা 25% নম্বর পেয়ে থাকলে দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টের জন্য ডাক পাবে। মোট শূন্যপদের 15 গুণ প্রার্থীকে দ্বিতীয় পর্যায়ে ডাকা হবে, মানে যেটা শূন্যপদ আছে 8133টি, এটাকে 15 গুণ প্রার্থীকে দ্বিতীয় পরীক্ষার জন্য ডাকা হবে। তাহলে ভাবো কত বড় একটা সুযোগ আছে। অল ইন্ডিয়া বেসিক পরীক্ষা, নিজের মেধার ভিত্তি থেকে নিয়োগ পরীক্ষা হবে, তাও আবার বাংলাতে। তারপর দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্ট 120 নম্বরে 120টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 50টি, অঙ্ক 35 নম্বরে 35টি, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বরে 35টি। সময় থাকবে 90 মিনিট। প্রতিবন্ধী প্রার্থীরা অতিরিক্ত 30 মিনিট সময় পাবে। নেগেটিভ মার্কিং আছে, 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। দ্বিতীয় পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়, যেমন আমি বললাম বাংলাতে, ইংরেজিতে, হিন্দিতে, উর্দুতে। কলকাতার শিলিগুড়ি, মালদা, রাঁচি, গুয়াহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় প্রশ্ন হবে বাংলায়। দেখো, কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি, গুয়াহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় প্রশ্ন হবে বাংলায়। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফল হলে স্টেশন মাস্টার পদের বেলায় কম্পিউটার বেসড স্কিল টেস্ট হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও জুনিয়র অ্যাকাউন্টেন্টস কাম টাইপিস্ট পদের বেলা দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফল হলে টাইপিং টেস্ট হবে, তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন, তারপর ডাক্তারি পরীক্ষা। এইভাবে তোমাদের নিয়োগ করা হবে। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদের বারবারে বলি যে রাজ্যে যেসব পরীক্ষা হয় সেগুলোতে ফোকাস না দিয়ে তোমাদের পুরোপুরি ফোকাসটা কেন্দ্রে যেসব পরীক্ষা হচ্ছে, যেমন রেল, এসএসসি, ব্যাংক, এইসব জায়গাতে ফোকাসটা বেশি করতে, কারণ সেখানে তোমার মেধার ভিত্তিতেই নিয়োগ হবে। আর আমি এই কথাটা বারবারে বলছি, কারণ সেখানে কোনো টাকা পয়সা খাওয়াতে হবে না, কাটমারির কোনো ব্যাপার নেই, তোমার মেধার ভিত্তিতেই নিয়োগ হবে। তারপর দেখো, তারপরে আপডেট, আমি যেটা মোটামুটি খুব ইম্পর্টেন্ট বড় একটা আপডেট, সেই সম্পর্কে আলোচনা করব। তারপরে দেখো, তারপরে কি, দেখো এই যে এখানে তোমরা দেখতে পারবে যে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, বাসের 4টিতে। এখানে যোগ্যতার পদ, তারপরে আছে যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ, ওয়েবসাইট। এখানে তোমরা দেখে নিতে পারবে। ভিডিওটি এখানে থামিয়ে তোমরা এখানে দেখে নিও কোন পরীক্ষা এখনও যেটা ফর্ম ফিল আপ চলছে, সঙ্গে ওয়েবসাইটে দেওয়া আছে, লাস্ট ডেট কবে তাও দেওয়া আছে। আর ডান সাইডে দেখো, ডান সাইডে এখানে লেখা আছে, দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, তোমরা এখানে দেখতে পারবে। যারা মনে করো যে জানো না যে পরীক্ষা কবে হবে, ফর্ম ফিল আপ করেছো, প্রিপারেশন নিচ্ছ, ঠিকঠাক এখনও জানো না, এখানে তোমরা এই 4টিতে, ডান সাইডে 4টিতে দেখতে পারবে। তাহলে বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের জন্য তোমাদের জন্য আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, আমি আবার বলছি, তোমরা যারা ভিডিও দেখছো, যদি তোমাদের মনে হয় যে না চ্যানেলটি তোমাদের উপকার হচ্ছে, তোমাদের ভিডিওতে তোমাদের কাজে আসছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কারণ বেল আইকন অন করা থাকলে আমি যখনই এই চ্যানেলে ভিডিওগুলো দেবো, তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।